হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে আগামী শুক্রবার মানে চতুর্থ শুক্রবার যে সুপুষ্টি দিবস অঙ্গনারী কেন্দ্রে পালন করতে হয়, আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এসলো তার থিম এবং কীভাবে পালন করতে হবে এবং কী থিম এলো দেখে নিন এই ভিডিওতে। তাহলে মায়ের স্বাস্থ্যই যেন শিশুর স্বাস্থ্য গড়ে, মায়ের যত্ন নেওয়া চাই প্রসবের আগেও পরে। তাহলে এখানে গর্ভবতী অবস্থা থেকে আর প্রসূতি মা পর্যন্ত মায়ের যত্ন নিতে হবে সে বিষয়েই বলা হয়েছে। এ মাসের থিম হচ্ছে গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়ের খাদ্য তালিকা। গর্ভবতী মহিলাদের ও প্রসূতি মায়েদের খাদ্য তালিকা প্রস্তুতের সময় নিম্নলিখিত বিভিন্ন রকম খাবার মিলিয়ে খাদ্য তালিকা প্রস্তুত করতে বলুন। দানা শস্য পর্যাপ্ত পরিমাণে ভাত, রুটি অভ্যাস অনুযায়ী খেতে বলুন। সাদা ময়দা দিয়ে তৈরি খাবার যেমন পাউরুটি, বিস্কুট এবং চাল আটার রুটি না খাওয়াই ভালো। ফল ও শাকসবজি স্থানীয়ভাবে উৎপাদিত মরশুমি ফল ও শাকসবজি খাদ্য তালিকায় অবশ্যই যেন থাকে। দিনে 2 বাটি সবুজ শাকসবজি, 1 বাটি কন্দ জাতীয় সবজি যেমন আলু, বিট, গাজর ও 1 বাটি অন্যান্য সবজি যেমন ঢ্যাঁড়স, বেগুন, টমেটো, বিনস ইত্যাদি খাওয়া একান্ত প্রয়োজনীয়। বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি আয়রন, ভিটামিন এ ও ভিটামিন বির ভালো উৎস। সঠিক মাত্রায় রক্ত উৎপাদনের জন্য আয়রন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় থাকা একান্ত প্রয়োজনীয়। কুমড়ো, গাজর, আম, পেঁপে ভিটামিন এর ভালো উৎস। ভিটামিন এ চোখ ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মারাত্মক সংক্রমণ রোগ যেমন ডায়রিয়া, হামো, নিউমোনিয়া সংক্রমণে বাধা দেয়। প্রোটিন পরিবার আমিষাশী হলে মাছ, সেদ্ধ ডিম এবং মাংস খাদ্য তালিকায় রাখা যেতে পারে। অঙ্গনারী কেন্দ্র থেকে গর্ভবতী মহিলাদের জন্য বরাদ্দ ডিম তিনি যেন রোজ খান সেদিকে নজর রাখুন। নিরামিষাশী পরিবার হলে ডাল জাতীয় খাদ্য বিশেষত মুগ, মুসুর, অড়হর এবং রাজমা জাতীয় ডাল দিনে অন্তত 2 বাটি যেন খাওয়া হয় সে কথা পরিবারের লোকেদের বলুন এবং নিরীক্ষণ করুন। শিশুর শারীরিক বিকাশের ক্ষেত্রে ডাল, মটরশুঁটি, শিম, বাদাম প্রভৃতি গুরুত্বপূর্ণ, কারণ হাড়, পেশি ও অন্যান্য অঙ্গ গঠনে প্রোটিন জাতীয় খাদ্য সামগ্রী সহায়তা করে। রোগ সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রোটিন জাতীয় খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। দুধ দিনে অন্তত 2 গ্লাস দুধ বা 2 বাটি দই গর্ভবতী মহিলাদের অবশ্যই খাওয়া উচিত। উন্নত মানের প্রোটিন, ভিটামিন এ ও ডি, ক্যালসিয়ামের জন্য এই ধরনের খাদ্য গ্রহণ একান্ত প্রয়োজনীয়। নিরামিষভোজীরা দুধ ও দুগ্ধজাত খাদ্য থেকে উন্নত মানের প্রোটিন পেয়ে থাকেন। তেল ও স্নেহ পদার্থ জাতীয় খাবারের নির্দিষ্ট মাত্রায় তেল দিতে বলুন। তেলের মধ্যে শস্যের বা তুষের রাইস ব্রান তেল ব্যবহার করাই ভালো। অল্প পরিমাণ তেল বা চর্বি যথেষ্ট মাত্রায় শক্তি প্রদান করে। জল দিনে 10 থেকে 12 গ্লাস অবশ্যই খেতে বলুন। এখানে দেখুন একটা গর্ভবতী মায়ের খাদ্য তালিকার ছবি দেওয়া হয়েছে। এইগুলো গর্ভবতী মায়ের অবশ্যই গর্ভ অবস্থা থেকে প্রসূতি মা পর্যন্ত খাওয়া দরকার। বিশেষভাবে বলুন, গর্ভবতী মহিলা যেন অবশ্যই সবুজ শাকসবজি, হলুদ, কমলা রঙের ফল খায় এবং প্রতিদিন দুধ পান করে তা নিশ্চিত করুন। হলুদ, কমলা রঙের ফল, সবুজ শাকসবজি এবং দুধে এমন পুষ্টির উপাদান থাকে যা শিশুর মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে। এই ধরনের পুষ্টিকর খাবার প্রসবের পর মায়ের দ্রুত আরোগ্য লাভে ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করে। 10টি খাদ্যগোষ্ঠীর মধ্যে কমপক্ষে 5টি নিয়মিত খান। দানা শস্য, মূল এবং কন্দ জাতীয় দেখুন এগুলো হচ্ছে গম, জোয়ার, চাল, ভুট্টা, আলু, বাজরা ইত্যাদি। আর একটা হচ্ছে ডাল এবং ডাল জাতীয় শস্য জাতীয় হচ্ছে মুসুর ডাল, ছোলা, রাজমা, লাল ছোলা, সবুজ ছোলা, সয়াবিন, মটরশুঁটি এবং বাদাম ইত্যাদি। আর বাদাম এবং তৈলবীজ জাতীয় খাবার হচ্ছে তিল, পোস্তবীজ, কাজু, বাদাম, পেস্তা ইত্যাদি। দুধ ও দুগ্ধজাত দ্রব্য দুধ, দই, পনির, ঘি, খোয়া ইত্যাদি। মাংস এবং মাছ মটন, মুরগি, মাছ, মেটে ইত্যাদি। ডিম হচ্ছে মুরগি এবং হাঁসের ডিম। সবুজ পাতা বিশিষ্ট শাকসবজি হচ্ছে পালং শাক, মেথি শাক, ধনেপাতা ইত্যাদি। আর হচ্ছে হলুদ কমলা ফল এবং সবজি হচ্ছে পেঁপে, আম, তরমুজ, গাজর ইত্যাদি। আর সবুজ সবজি হচ্ছে ফুলকপি, ঢেঁড়স, পেঁয়াজ, বেগুন ইত্যাদি। অন্যান্য সবজি অন্যান্য ফল হচ্ছে আমলকি, আপেল, পেয়ারা, লিচু, আঙুর ইত্যাদি। গর্ভবতী মহিলাদের জন্য পরামর্শমূলক খাদ্য তালিকা বা ডায়েট চার্ট। খাবার জল খাবারের সময় প্রাতরাশ সকাল 7টার মধ্যে সম্ভবত খাদ্য তালিকা গর্ভকালীন সময় এবং পুষ্টির অবস্থার সাথে পরিবর্তিত হবে, অনুপস্থিত কিছু নেই। সকাল 7টার মধ্যে চিনি সহ বা চিনি ছাড়া দুধ, বিশেষ ক্ষেত্রে বমি ভাব থাকলে বা বমি হলে দুধের আগে রাস্ক বা টোস্ট খান, অনুপুষ্টি কিচ্ছু নেই। সকালের জলখাবার 8টা থেকে 9টার মধ্যে 2টো রুটি, 75 গ্রাম পরিমাণের 15 গ্রাম পরিমাণে ডাল, 50 গ্রাম সবুজ শাক, 50 গ্রাম সবুজ সবজি
একটি ডিম সিদ্ধ, 30 গ্রাম পরিমাণের পনির তরকারি বা অঙ্গনারী কেন্দ্র থেকে সরবরাহ কিন্তু সপরিপূরক পুষ্টিকর খাবার। আর অনুপরি একটি ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পরে দিনের বেলা হালকা খাবার স্ন্যাক্স 11:30 থেকে 10:30 থেকে 11টার মধ্যে মৌসুমি ফল যেমন পাকা পেঁপে, বেদানা, কলা, পেয়ারা, আম ইত্যাদি কমপক্ষে 100 গ্রাম। দুপুরের খাবার মধ্যাহ্নভোজ দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে ভাত 100 গ্রাম বা 4টি রুটি, ডাল 1 থেকে 2 বাটি, মাছ, মুরগির অথবা অন্য মাংস ইত্যাদি 30 গ্রাম। যদি নিরামিষাশী হন তাহলে পনির, ডালনা 30 গ্রাম, 1 থেকে 4 বাটি 50 গ্রাম, সবুজ শাকসবজি, কলমি শাক, লাল শাক ইত্যাদি 1-4 বাটি 50 গ্রাম, মরশুমি সবুজ তরকারি এবং 50 গ্রাম স্যালাড, শসা, পেঁয়াজ, টমেটো ইত্যাদির 1 বাটি টক দই 100 গ্রাম। মধ্যাহ্নভোজের 1 ঘন্টার মধ্যে একটি IFA ট্যাবলেট। বিকাল সন্ধ্যার টিফিন বা স্ন্যাক্স 4টে থেকে 5টার মধ্যে 100 গ্রাম পরিমাণে মৌসুমি ফল, কলা, পেয়ারা, কমলা, মুসাব্বি, 30 গ্রাম পরিমাণের বাদাম, লাড্ডু, চীনাবাদাম, মুড়ি মাখা, তিলের নাড়ু ইত্যাদি। ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পরে রাতের খাবার 8:30 থেকে 9টার মধ্যে ভাত 100 গ্রাম, 4টি রুটি, ডাল 1 থেকে হাফ বাটি, 1 থেকে 2 বাটি, 1 থেকে 4 বাটি 50 গ্রাম সবুজ শাক, কলমি শাক, লাল শাক ইত্যাদি 1 থেকে 2 বাটি 100 গ্রাম মরশুমি সবুজ তরকারি, 1 বাটি টক দই। রাতে শোবার সময় চিনি সহ বা চিনি ছাড়া 1 গ্লাস দুধ 10টা থেকে 10:30টার মধ্যে। এগুলো হচ্ছে গর্ভবতী মহিলাদের জন্য পরামর্শমূলক খাদ্য তালিকা বা ডায়েট চার্ট। গুরুত্বপূর্ণ পরামর্শ: গর্ভাবস্থায় সময় খাবারের পরিমাণ বৃদ্ধি করতে বলুন। গর্ভবতী মহিলা যদি একেবারে পুরো খাবার খেতে অক্ষম হন তবে দিনের বেলা কয়েকবার খাবার খেতে বলুন। দিনে 3 বার খাবারের পরিবর্তে 5 থেকে 6 বার খাবার বারে বারে খেতে বলুন। দিনের বেলা কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম করতে বলুন। রাতে অন্তত 8 ঘন্টা ঘুমানোর পরামর্শ দিন। যথেষ্ট পরিমাণ বিশ্রাম নিতে বলুন ও ভারী ওজন তুলতে নিষেধ করুন। গর্ভবতী মহিলাদের নিয়মিত নির্দিষ্ট সময় অন্তর ওজন পরিমাপ ও ওজন ঠিকমতো বাড়ছে কিনা লক্ষ্য রাখতে হবে। গর্ভাবস্থার শেষ 6 মাসে মহিলাদের প্রতি মাসে অন্তত 1 কিলোগ্রাম ওজন বৃদ্ধি হওয়া আবশ্যক। গর্ভাবস্থায় চিত হয়ে উপর হয়ে শোয়া একেবারেই উচিত নয়। বাঁদিকে কাত হয়ে 2 পা ভাঁজ করে শুতে বলুন। এখানে দেখুন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের বিশ্রামের সময় কীভাবে শুয়ে আছেন। দিনের বেলা 2 ঘন্টা বিশ্রাম, রাত্রে কমপক্ষে 8 ঘন্টা, এবং ছবিটি দেওয়া আছে মা কীভাবে শোবে, দেখে নিন এই ভিডিওতে। IFA বা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া। সুস্থ মা ও শিশুর জন্য গর্ভাবস্থার 4র্থ মাসের শুরুতে একটি আয়রন ট্যাবলেট প্রতিদিন রাতে শোয়ার সময় শুধু জল আর লেবু জলের সাথে খেতে হবে। 4র্থ মাস থেকে প্রসব হওয়া পর্যন্ত মোট 180টি ট্যাবলেট খেতে হবে। প্রসবের পরে শিশুর বয়স 6 মাস পর্যন্ত প্রতিদিন একটা করে আয়রন ট্যাবলেট খাওয়া চালিয়ে যেতে হবে। গর্ভাবস্থায় শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য আয়রন অত্যন্ত জরুরি। গর্ভস্থ শিশুর আয়রনের চাহিদা শিশু তার মায়ের শরীর থেকেই সংগ্রহ করে। IFA ট্যাবলেট খেলে কিছু কিছু ক্ষেত্রে নিম্নলিখিত উপসর্গ দেখা যেতে পারে: মল কালো হওয়া, কোষ্ঠকাঠিন্য, বদহজম, পেটের গোলমাল, বমি বমি ভাব। এইসব উপসর্গ দেখা গেলে গর্ভবতী মহিলারা তার বাড়ির লোকেদের ভালোভাবে বোঝান যে এগুলো সাময়িক উপসর্গ মাত্র এবং কিছুদিন পরেই এগুলো চলে যাবে। IFA ট্যাবলেট খাওয়া যাতে বন্ধ না করে সেদিকে নজর রাখুন। মল কালো হলে বা কোষ্ঠকাঠিন্য হলে দিনে 3-4 গ্লাস জল বেশি করে খেতে বলুন। বমি বমি ভাব এড়ানোর জন্য টক জাতীয় খাদ্য, তেঁতুল, লেবু খাওয়া যেতে পারে। IFA ট্যাবলেট খাওয়ার পর চা, কফি জাতীয় পানীয় খেতে নিষেধ করবেন। এগুলো শরীরে আয়রন শোষণে বাধা সৃষ্টি করে। গর্ভবতী মহিলা মনে রাখবেন এগুলো। ছবিগুলো আপনারা মিটিং করার সময় মায়েদের দেখাবেন এবং বোঝাবেন। তারপর মায়ের স্বাস্থ্য ভালো মানে শিশুর স্বাস্থ্য ভালো। 18 বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ করতে হবে, কারণ অল্প বয়সে মেয়েদের শরীর এবং মন অপরিণত থাকে। এই সময় গর্ভবতী হলে মা এবং শিশু দুজনেই অপুষ্টিতে ভুগতে পারে। অল্প সময়ের মধ্যে 2টি সন্তানের জন্ম দিলে মা ও শিশু দুজনেই অপুষ্টিতে ভোগে। 2 সন্তানের জন্মের মধ্যে অন্তত কমপক্ষে ব্যবধান থাকতে হবে 3 বছরের। পরে প্রশ্ন করুন কত বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়, আর 2টি সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে কত বছরের ব্যবধান থাকতে হবে। গর্ভবতী মহিলার স্বাস্থ্য: গর্ভবতী হলেই স্বাস্থ্যকেন্দ্রে 4 সপ্তাহের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। শিশুর জন্মের আগে অন্তত 4 বার স্বাস্থ্য পরীক্ষা করুন। গর্ভবতী মহিলার ওজন নিয়মিত 9 থেকে 11 কেজি বাড়লে তার স্বাভাবিক অবস্থার লক্ষণ। শেষ 6 মাসে অন্তত 1 কেজি করে প্রতি মাসে ওজন বাড়া উচিত। গর্ভবতী মহিলাকে উপযুক্ত বিশ্রাম নিতে হবে। রাতে 8 ঘন্টা ঘুম
এবং দুপুরে 2 ঘন্টা নিয়মিত বিশ্রাম নিতে হবে। গর্ভবতী মাকে সরকারি প্রকল্পের অধীন মাতৃত্বকালীন সুবিধা নেওয়ার জন্য উৎসাহ দিতে হবে। গর্ভাবস্থায় তামাক বা তামাকজাত দ্রব্য যেমন বিড়ি, খৈনি, গুটখা, হুঁকো মা ও গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকারক। মাদক জাতীয় দ্রব্য মা ও গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকারক। পরে প্রশ্ন করুন, শিশুর জন্মের আগে কতবার মায়ের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে? গর্ভবতী মহিলার যত্নের জন্য কী করতে হবে? আর গর্ভবতী মহিলার ওজন কত কেজি বাড়া উচিত? গর্ভবতী মহিলার জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা। স্বাভাবিক ওজন বৃদ্ধির জন্য গর্ভবতী মহিলাকে পুষ্টিকর খাবার খেতে হবে। সহজে হজম হয় এমন কোনো খাবার খেতে হবে। সবুজ শাকসবজি, দুধ এগুলো খেতে হবে। এইগুলো আপনাদের প্রত্যেক অঙ্গনারী কেন্দ্রে 12 খাউন বই আছে, 12 খাউন বই এগুলো দেওয়া আছে। এগুলো নিয়ে আপনারা মায়েদের মিটিং করবেন, প্রসূতি মায়ের যত্ন, এবং এগুলো বই দেখে মিটিং করবেন এবং মায়েদের বুঝিয়ে দেবেন। শিশু জন্ম নেওয়ার পর মায়ের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। প্রসবের পর 6 মাস পর্যন্ত নিয়মিত IFA ক্যালসিয়াম বড়ি খেতে হবে। প্রসবের পর পুষ্টিকর খাবার আর পানীয়ের বিশেষ প্রয়োজন আছে। অতিরিক্ত খাবার মায়ের রোজগার পুষ্টি প্রয়োজন মেটাতে এবং বুকের দুধ তৈরি করতে সাহায্য করে। প্রসবের পরে 6 মাস অতিরিক্ত পুষ্টিকর খাবার অঙ্গনারী কেন্দ্র থেকে অবশ্যই গ্রহণ করতে হবে। প্রসূতি মাকে যথেষ্ট পরিমাণ বিশ্রাম নিতে হবে। পরে প্রশ্ন করবেন, প্রসবের পর কতদিন পর্যন্ত নিয়মিত IFA বড়ি খেতে হবে? পুষ্টিকর খাবার খেলে প্রসূতি মায়ের কী উপকার হয়? এইভাবে তাহলে আপনারা মিটিংটা করবেন এবং 12 খাউন বইটা নেবেন, কেন্দ্রে নিয়ে মিটিং করবেন এবং এই থিম অনুযায়ী, এবং মায়ের 18 বছর আগে যাতে বিয়ে না হয় এবং 20-র আগে যেন বাচ্চা না হয় এগুলো খেয়াল করতে বলবেন। প্রত্যেক মিটিংয়ে তো বলা হয়, তাছাড়াও আপনারা এই মিটিংয়ে বলবেন। এইভাবে আপনারা মিটিংটা শেষ করবেন আর এই থিম নিয়ে মিটিং করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।